জয়শঙ্কর তার মহড়া শেষ করে চলে গেছে। তার 4 ঘন্টার একটি যুদ্ধ মহড়া শেষ করে অনেকগুলো বার্তা দিয়ে গেছে এবং বলে গেছে আমরা কতটা অনিরাপদ, অরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে আছি। জয়শঙ্কর তার সাডেন যুদ্ধের মহড়ায় অনেকগুলা বার্তা আমাদেরকে দিয়ে সে চলে গেছে আবার তার দেশে। জয়শঙ্কর হঠাৎ মহড়া যুদ্ধ মহড়া দিয়ে বলে গেছে আমরা কত বেশি ঝুঁকিপূর্ণ একটি সময় ক্রান্তিকার অতিক্রম করছি আমাদের প্রতিবেশীর কাছ থেকে। জয়শঙ্কর আমাদেরকে অনেকগুলা সিগন্যাল দিয়ে গেছে তারা চাইলে যা খুশি যখন খুশি করতে পারে, দখল, যুদ্ধ, আক্রমণ, ইনভেশন, গণহত্যা, যা খুশি তারা করতে পারে। জয়শঙ্কর তার সাডেন সামরিক মহড়া দিয়ে বলে গেছে জানা যাতে যে আমাদের পরিসীমা, লিমিট, আমাদের ঝুঁকি, আমাদের গোলামি, আমাদের দাসত্ব, আমাদের সীমান্ত কতটা ভয়ানক ঝুঁকিতে আছে, বিপদগ্রস্ত এলাকা, আমাদের সীমান্ত এবং দেশ, পুরা দেশ কতটা ঝুঁকিপূর্ণ একটি দেশ হয়ে গেছে। জয়শঙ্কর ক্লিয়ার মেসেজ দিয়ে গেছে যে আমরা কত বেশি একটি থ্রেট এর মধ্যে আছি। জয়শঙ্কর বলেছে যা বলার সব বলে গেছে, যা খুশি করবে, যুদ্ধ করবে, দখল করবে, মারবে, কাটবে, গণহত্যা করবে, খুন করবে, আক্রমণ করবে, ইনভেড করবে, এনি মোমেন্ট দেখে এনিথিং সে বার্তা দিয়েছে কি করতে পারে, কি করতে চায়। জয়শঙ্কর বলেছে কেন আমাদের বর্ডার নিরাপত্তার দায়িত্ব কেন পাকিদের হাতে যাওয়া উচিত, কেন পাকিদের হাতে আমাদের বরের দায়িত্ব দেওয়া উচিত, নিরাপত্তার দায়িত্ব। জয়শঙ্কর বলে গেছে, ক্লিয়ারলি মেসেজ দিয়ে গেছে যে আমাদের নিরাপত্তা প্রচুর ঝুঁকিপূর্ণ এবং পাকিরা না হলে পরে আমাদের নিরাপত্তা নাই। জয়শঙ্কর বলে গেছে আমাদের নিরাপত্তার দায়িত্ব পাকিদের হাতে যাওয়া উচিত। সে আমাদের মেসেজ দিয়ে গেছে আমাদের বর্ডার এখন অনিরাপদ এবং সেইটা পাকিদের হাতে যাওয়া উচিত। পাকিরা সেটা দিতে পারে, পাকিরা ওয়েল ট্রেন্ড, সক্ষম, যোগ্য, তাদের সব আছে। পাকি ছাড়া কেউ পারবে না নিরাপত্তা দিতে। পাকিদের হাতে দেওয়া উচিত বর্ডারের সমস্ত দায়িত্ব এবং চুক্তি করা নিরাপত্তার অ্যাজ সুন অ্যাজ পসিবল উচিত। পাকিদের সঙ্গে একটি চুক্তি করা আমাদের উচিত এনি মোমেন্ট। পুরা বর্ডার, এন্টায়ার বর্ডার দায়িত্ব তাদের হাতে, তারা নিরাপত্তার দায়িত্ব নেবে এবং প্রয়োজনে যা করা সেটা করবে। উচিত জবাব উচিত তাদেরকে, যত কিছু করা দরকার পাকিরা করবে। এর বাইরে সম্ভব না, অসম্ভব, এর বাইরে হবে না। আর ভয়ঙ্কর অরক্ষিত এবং ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ দেশ হয়ে গেছি। পাকি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। পাকিদের সক্ষমতা, তাদের মিলিটারি নিরাপত্তা, তাদের অস্ত্র, ট্রেনিং, সৈন্য সব কিছুই আমাদের জন্য অতীব জরুরি প্রয়োজন। চুক্তি করতে হবে, নিরাপত্তা চুক্তি, এবং তাদেরকে বলতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল করতে হবে। জয়শঙ্কর বলে গেছে করতে হবে, সে বলেছে আর ঝুঁকির কথা। জয়শঙ্কর চোখের মধ্যে দেখিয়েছে আমরা কতটা ভয়ঙ্কর ঝুঁকিতে আছি। বাইদেন পাকি ছাড়া পারবে না। তাদের যে ট্রেনিং, যে অস্ত্র, যে এক্সপার্টি, যে সৈন্য আছে, সেই সুর, সেই বুট, সেই বন্দুক, সেই নিরাপত্তা আমাদের প্রয়োজন পাকিদের। পাকি ছাড়া হবে না, পাকি ছাড়া কেউ পারবে না টু কমব্যাট দ্য এনিমি অফ আওয়ার্স। আমাদের শত্রু, আমাদের ভয়ঙ্কর এই দানব রাষ্ট্র পার্শ্ববর্তী আমাদের ভয়ঙ্কর এনিমি, এদেরকে জবাব দিতে, কাউন্টার করতে, যুদ্ধ করতে এদের বিরুদ্ধে কেউ পারবে না পাকি ছাড়া। লাগবে, এর বাইরে হবে না, এর বাইরে আমাদের কিছু নাই। আমরা অনিরাপদ, অরক্ষিত এবং একটি আক্রমণের মুখে আছি। জয়শঙ্কর বলেছে পাকি লাগবে, পাকি ছাড়া হবে না। জয়শঙ্করের মেসেজ
ক্লিয়ার মেসেজ পাকিদেরকে আনতে হবে, চুক্তি করতে হবে নিরাপত্তার জন্য। তারা ছাড়া কাউকেই এই দায়িত্ব দেওয়া যাবে না। তারা ভয় পায় পাখিদেরকে। দে আর স্কেয়ার্ড অফ পাখি, দে আর অ্যাফ্রেড অফ পাখি, ইন্ডিয়া অ্যাফ্রেড অফ পাখি, জয়শঙ্কর অ্যাফ্রেড অফ পাখি। তারা অ্যাফ্রেড অফ ভেরি মাচ অফ দিস পাখি সৈন্য এবং পাখিদের মহড়া। সুতরাং আমাদেরকে এখন নির্ভয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল চুক্তি করে তাদেরকে আনতে হবে, দায়িত্ব দিতে হবে বর্ডারে। এই বর্ডার পুরা সীমানা, পুরা সীমান্ত, পুরা এলাকা তাদের হাতে বুঝিয়ে দিয়ে, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব তাদের হাতে দিয়ে আমাদেরকে এখন চুপ করে দেখতে হবে, নাইলে পরে সর্বনাশ। আক্রমণ করবে, দখল করবে, সেই বন্দোবস্ত করে গেছে জয়শঙ্কর। তার পরবর্তী স্টেপ ক্লিয়ার করে গেছে। এবং তাদের গোলাম হাসিনা তার কানে কানে সব বলে গেছে, গোলামের কাছে সব বলে গেছে, কি চায়, কি করবে, কি হবে, কি তারা আশা করে গোলামের কাছ থেকে। নতুন হাসিনা, নতুন গোলামের বাচ্চা গোলাম, নতুন হাসিনার বাচ্চা আছে, তার কাছে বলে গেছে জয়শঙ্কর। সুতরাং পাখি ছাড়া গতি নেই, পাখি ছাড়া কোনো উপায় না আমাদের। পাখিদেরকে লাগবে টু কন্ট্রোল, টু সিকিউর দ্য বর্ডার অফ দিস কান্ট্রি। পুরা বর্ডার, পুরাটাই একদম এন্টায়ার বর্ডার শুড গো টু পাখি। এর কমে হবে না, এর কমে চলবে না, অসম্ভব। পুরা বর্ডার শুড গো টু পাখি। জয়শঙ্কর বলেছে যে আমরা অনিরাপদ, তারা আক্রমণ করবে, দখল করবে, যুদ্ধ করবে। নতুন মিশন এজেন্ডা, তারা আমাদেরকে শাস্তি দিবে, কঠিন শাস্তি তৈরি হচ্ছে শাস্তির জন্য। তো ট্রেনিং দিচ্ছে তাদের সৈন্যকে দখল করার জন্য, এবং তারা ঢুকে পড়বে এনি টাইম। পাখি ছাড়া গতি নাই, বিশ্বাস করেন। আমি স্ট্রংলি বিলিভ করি, আমি স্ট্রংলি ফিল করি, আই ফিল পাখি ছাড়া হবে না, পাখিদেরকে লাগবে। পুরা বর্ডার পাখিরা নিবে এবং তারা সেটাকে নিরাপত্তা দিবে। পাখিরা এক্সপার্ট, ভেরি ওয়েল ইকুইপড পাখিরা। পাখি সৈন্যের সাহায্য আমাদের নিতে হবে। আর কোনো উল্টা পাল্টা বলা যাবে না, পাখিদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। বিকজ তারা সে 47 জমজ ভাই, তার 47 হাফ ব্রাদার পাখিরা। ইউ ক্যান ডিনাই ফ্যাক্ট, দ্য ট্রুথ। তারা ছাড়া কেউ পারবে না আমাদেরকে রক্ষা করতে ওদের হাত থেকে। অ্যান্ড উই নিড দেম ভেরি মাচ। পুরা বর্ডার তারা নিয়ন্ত্রণ করবে, আর কেউ না। আমরা পারবো না, আমাদের সে ক্ষমতা নাই, আমাদের সে যোগ্যতা, সৈন্য নাই, অস্ত্র নাই, আমাদের সে ট্রেনিং নাই। আমরা পারবো না, পাখিরা পারবে। দে আর অ্যাফ্রেড অফ দ্য পাখি। ইন্ডিয়া পাখিদেরকে ভয় পায়, মোদিরা পাখিদেরকে জমের মতো ভয় পায়, পাখিদেরকে ডরায় মোদিরা। সুতরাং পাখি ছাড়া গতি নেই। পুরা বর্ডার তাদের হাত যাইতে হবে, এটা বলতে হবে, যা সত্য সেটা বলতে হবে, করতে হবে। নিরাপত্তা চুক্তি চাই, আমি ফিল করে বিলিভ করি, আমি স্ট্রংলি মনে করি যে পাখিদেরকে আমাদের বড় দায়িত্ব না দিলে পরে ভয়ঙ্কর বিপদ সামনে। পাখিদের এক্সপার্টি, পাখিদের ট্রেনিং, পাখিদের মহড়া, পাখিদের সৈন্য, পাখিদের অস্ত্র, পাখিদের সমস্ত কিছু ইজ ওয়েল ইকুইপড। দেয়ারফোর পাখি ছাড়া হবে না। আপনারা যতই বলেন সাচ এ ডেঞ্জারাস সিচুয়েশন, ভয়ঙ্কর একটা অবস্থার সামনে যুদ্ধ ভাব, দখল করবে, ঢুকবে, বলে গেছে জয়শঙ্কর, দে ক্যান ডু এনিথিং এনি টাইম। সুতরাং এখন আমাদের প্রয়োজন পাখিদের সাহায্য। উই শুড অ্যাপ্রোচ দেম উইথ এ হাই সিকিউরিটি কোড। পূর্ণ নিরাপত্তা চুক্তি করতে হবে পাখিদের সঙ্গে। এ ফুল security agreement with them to protect this country and the border anytime we are invaded or in a mood for the invasion.